সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব অনুশীলনী 1.1-এর অঙ্ক। প্রথমে যে অঙ্কটি রয়েছে 1 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো প্রথমে যে অঙ্কটি রয়েছে ক নাম্বার 169। 169 সংখ্যার আমরা মৌলিক গুণনীয়ক নির্ণয় করব। তাহলে প্রথমে আমাকে একটি সংখ্যা নিতে হবে যেটা দিয়ে আমি 169কে ভাগ করতে পারবো। যেহেতু 169 বিজোড় সংখ্যা, তাই আমাকে বিজোড় সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল খুব দ্রুত বের হবে। তো প্রথমে আমি যদি 3 দিয়ে ভাগ করি দেখা যাবে 169কে ভাগ করা যাবে না। আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে 169কে ভাগ করা যাবে না। ভাগ করা যাবে না এর অর্থ হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে না অথবা পূর্ণ সংখ্যায় ভাগফল আসবে না, তাই আমরা এটা নিচ্ছি না। আচ্ছা, যেহেতু পূর্ণ সংখ্যা আসছে না, আমরা নিচ্ছি না, তাহলে এমনি করে আমাদের সংখ্যা বাড়াতে হবে। তাহলে প্রথমে 3 নিয়েছি, যাচ্ছে না। 5 নিয়েছি, যাচ্ছে না। এভাবে 7, 9, 11 যেতে হবে। তাহলে আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই বুঝতে পারবে বিষয়টি। যেমন 5 যদি দিয়ে আমি ভাগ করি 169কে, 3 5 15, 6 থেকে 5 গেলে 1, 19, আবার 3 5 15। তাহলে দেখা যাচ্ছে ভাগশেষ আমার 4 অবশিষ্ট থাকছে। তো যেহেতু আমরা এটা পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করব, তাই আমাদেরকে অবশিষ্ট রাখা যাবে না। অর্থাৎ ভাগশেষ আমার থাকবে না, ভাগশেষ শূন্য হবে। ভাগফল একটি পূর্ণ সংখ্যার হতে হবে, ভাগশেষ শূন্য হতে হবে। তাই 5 দিয়ে করলে পরে আমার ভাগশেষ থাকে, হচ্ছে না। তাই এমনি করে আমি 7, 9, 13 ক্যালকুলেটরের সাহায্যে আমি সেটা করে নেব। তা আমি ক্যালকুলেটরের সাহায্যে করে নিয়েছি। সেটা হচ্ছে 13 দিয়ে যদি আমি 169কে ভাগ করি তাহলে ভাগফল 13 দাঁড়ায়, অর্থাৎ পূর্ণ সংখ্যার একটি ভাগফল দাঁড়ায় এবং ভাগশেষ শূন্য থাকে। তাহলে আমি লিখলাম 13, এবং 13 দিয়ে যদি 169কে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 13। এবার 13কে আর ভাঙা যাবে না, অর্থাৎ 13 আর মৌলিক গুণনীয়ক হবে না, কারণ 13 নিজে একটি মৌলিক সংখ্যা। তাহলে 169-এর বর্গমূল দাঁড়ালো কত সেটা আমরা নির্ণয় করব। সুতরাং 169 এর বর্গমূল সমান সমান, প্রথমে আমি একটি বর্গমূল চিহ্ন দেব এবং 169 লিখব। লেখার পর 169-এর মৌলিক গুণনীয়ক পেয়েছি 13 গুণ 13, বর্গমূল চিহ্ন। এবার এই জোড়া থেকে মাত্র একটি সংখ্যা নেব, তাহলে বর্গমূল নির্ণয় হবে। জোড়া থেকে একটি সংখ্যা নিয়েছি 13, এখন আর বর্গমূল চিহ্ন দেব না, কারণ আমি বর্গমূল নির্ণয় করে নিয়েছি। সুতরাং 169-এর বর্গমূল দাঁড়ালো 13, উত্তর 13। এইভাবে আমাদের পরবর্তী বর্গমূলগুলো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলগুলো নির্ণয় করব। তো আমি এই ভিডিওটা এই পর্যন্তই করছি। আমি খ, গ, ঘ এগুলো আবার পরবর্তীতে একটি একটি করে ভিডিও করব। ভিডিওর আকার যদি স্বল্প সময়ের হয় সেটা দেখতে ভালো লাগবে, স্বল্প সময় শেষ হবে, এবং প্রতিটা যার যে অঙ্কটার সমস্যা বা যার যে অঙ্কটা দরকার সে ওই অঙ্কটা করে নিতে পারবে। আর একটি ভিডিওর মধ্যে যদি আমি সমস্ত অঙ্কগুলো করে থাকি তাহলে দেখা যায় ভিডিওটা দীর্ঘ হবে এবং এখানে খোঁজ করতে, যার যে অঙ্কটা দরকার সেই অঙ্কটা খোঁজ করতে সমস্যা হবে। এই সমস্যা দূর করার জন্য আমি ভিডিও সংক্ষিপ্ত করছি, অর্থাৎ ক নাম্বার অঙ্ক এখানে শেষ এবং এই ভিডিওটা এখানেই শেষ হবে। পরবর্তী অঙ্কগুলো আবার পরবর্তী ভিডিওতে করছি। তোমরা ধৈর্য ধরে পরবর্তী ভিডিওগুলো এবং পরবর্তী অঙ্কগুলো দেখবে। আশা করি তোমরা অঙ্কগুলো এইভাবে প্র্যাকটিস করবে, এই আশা ব্যক্ত করছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা।